Hello everybody, welcome back to my channel English for you at the rate of Ajad sir. আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব সেটা হলো হাউ টু রাইট প্যারাগ্রাফ। তোমরা জানো যারা স্কুলে ক্লাস 9, 10 এবং ক্লাস 11-এ পড়ছো তাদের যে রাইটিং স্কিল রয়েছে তার রাইটিং স্কিলের অন্যতম একটা টপিকস হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এখন এই যে প্যারাগ্রাফ রাইটিং এই নিয়ে সাধারণত টিচারেরা বলে থাকে ছাত্রছাত্রীদের যে দেখো প্যারাগ্রাফ পরীক্ষাতে কোন কোন প্যারাগ্রাফগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে, কোন কোন প্যারাগ্রাফগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে বলা হয়ে থাকে তোমরা মুখস্থ করে নাও। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি যে ইউ নিড নট টু মেমোরাইজ দ্য প্যারাগ্রাফস। তোমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। আমি আজকে তোমাদের সঙ্গে সেই টিপস, সেই ট্রিক্স, সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব, যে পয়েন্টসগুলো তোমরা ফলো করে খুব সহজেই কিন্তু এই প্যারাগ্রাফ লিখতে শিখে যাবে। যাদের বেসিক কনসেপশন রয়েছে ইংরেজি সম্পর্কে তারা খুব ইজিলি কিভাবে পয়েন্ট বাই পয়েন্ট এই প্যারাগ্রাফটাকে তোমরা ডেভেলপ করবে সে বিষয় নিয়েই কিন্তু আজকের আমি এই ভিডিও আলোচনা করব। দেখো এই জন্য তোমাদের প্রতি বিশেষ করে অনুরোধ রইল যে ডোন্ট স্কিপ এনি পার্ট অফ দ্য ভিডিও, কারণ আজকের আলোচনার প্রতিটি অংশই কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই তোমাদেরকে বলছি যে ভালো করে শোনো এবং যে পয়েন্টসগুলো আমি আজকে আলোচনা করব সে পয়েন্টসগুলোকে ফলো করে তোমরা তোমাদের প্যারাগ্রাফ রাইটিং প্র্যাকটিস করতে শুরু করবে। দিস ভিডিও ইজ ফর দোজ, তাদের জন্য যারা ক্লাস 9-এ পড়ছো, ক্লাস 10-এ পড়ছো কিংবা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি উভয় লেভেলের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দেখো আমরা জানি যে রাইটিং স্কিলের যে প্যারাগ্রাফ লিখতে পড়ে সাধারণত মাধ্যমিক বা ক্লাস 9, 10 এবং 11-এ তাতে কতগুলো পয়েন্টস দেওয়া থাকে। সেই পয়েন্টসগুলো কিভাবে আমরা প্যারাগ্রাফে একটা রূপান্তরিত করতে পারবো সে বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওর আলোচনা। দেখো ফার্স্ট যে বিষয়টা আমাদের মাথায় রাখার দরকার সেটা হলো কি, রিড দ্য হিন্টস অর পয়েন্টস গিভেন ইন দি কোয়েশ্চেন্স প্রপারলি অ্যান্ড কেয়ারফুলি। প্রথম কাজ হচ্ছে যে প্যারাগ্রাফটা আমাদের লিখতে দিয়েছে তার যে টপিকস রয়েছে সেই টপিকসের উপরে লিখতে যাওয়ার সময় কোন কোন পয়েন্টস কিংবা কোন কোন হিন্টসগুলো দেওয়া রয়েছে সেই হিন্টসগুলো পড়তে হবে, রিড করতে হবে আমাদের প্রপারলি, যথাযথভাবে এবং তার সঙ্গে সঙ্গে খুব কেয়ারফুলি উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে কিন্তু আমাদের পড়ার দরকার। তাহলে এটা হলো ফার্স্ট যে স্টেপ সেইটা। সেকেন্ড স্টেপে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো স্টেপ নাম্বার 2, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যারাগ্রাফ। যে প্যারাগ্রাফটা লিখতে বলেছে সেই প্যারাগ্রাফটার একটা সুইটেবল, একটা সুন্দর দেখে শিরোনাম, টাইটেল দেওয়ার দরকার। এখন এই কাজটা কিন্তু একেবারে সহজ। কেন? যে কোয়েশ্চেন্স দেওয়া থাকে সেই কোয়েশ্চেন্সেই কিন্তু এই টাইটেলটা উল্লেখ করা থাকে, আমরা সেই টাইটেলটাকেই শুধুমাত্র ইউজ করব। এখন এই টাইটেল লিখতে যাওয়ার সময় আমাদেরকে মাথায় রাখার দরকার সেটা হলো কি, ইউজ ক্যাপিটাল লেটার্স ইন রাইটিং দ্য টাইটেল। আমরা যখন টাইটেলটাকে লিখতে যাব তখন কিন্তু সব কটা যে লেটার্স আমরা সেই টাইটেল লেখার জন্য ইউজ করব তা ক্যাপিটাল লেটারে কিন্তু আমরা ইউজ করব, মাথায় রাখবে। নেক্সট যে পয়েন্টটা আমাদেরকে ফলো করতে হবে ভালো প্যারাগ্রাফ ইংরেজিতে লেখার জন্য সেটা হলো কি, পয়েন্ট নাম্বার 3, স্টার্ট রাইটিং ইয়োর প্যারাগ্রাফ উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। দেখো
যে প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছ তার একটা খুব সুন্দর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, ভূমিকামূলক বাক্য দিতে হবে শুরুতেই, প্রথমেই। এখন এই যে কাজটা তোমরা করতে যাবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সেই সেন্টেন্সটার ক্যারেক্টারটা কেমন হওয়ার দরকার, তার নেচারটা কেমন হওয়ার দরকার। ইট শুড বি সিম্পল অ্যান্ড শর্ট। সেন্টেন্সটা হবে খুব সহজ সরল ইংরেজিতে এবং আকারে খুব বড় হবে না, শর্ট সংক্ষিপ্ত সেন্টেন্স হবে। অ্যান্ড ইট মাস্ট এক্সপ্রেস দ্য মেইন থিম অফ দ্য প্যারাগ্রাফ। আর সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাই কিন্তু বলে দিবে যে গোটা প্যারাগ্রাফের মধ্যে মূল থিম কি রয়েছে, মূল বিষয়টা কি রয়েছে, অর্থাৎ থিমটা কিন্তু সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটার মাধ্যমেই আমরা বুঝে যাব। নেক্সট, অর্থাৎ স্টেপ নাম্বার 4 যেটা আমাদেরকে ফলো করতে হবে প্যারাগ্রাফ লেখার সময়, সেটা হলো ফলো অ্যান্ড ডেভেলপ ইচ পয়েন্টস গিভেন। আগেই বলেছি যে ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 11-এর কোয়েশ্চেন্সে যে প্যারাগ্রাফগুলো লিখতে দেওয়া থাকে তাতে কতগুলো পয়েন্টস বা হিন্টস দেওয়া থাকে। এখন সেই পয়েন্টস বা সেই হিন্টসগুলোকে ফলো করো আর তার সঙ্গে সঙ্গে তাকে ডেভেলপ করার চেষ্টা করবে। এখন ডেভেলপ করার সময় কি করতে হবে? রাইট 1 or 2 or 3 sentences on each points। যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলোতে কোনো পয়েন্টসের একটি সেন্টেন্স লিখতে পারো, কোনো পয়েন্টসকে ডেভেলপ করার সময় 2টো সেন্টেন্স, আবার কিছু কিছু পয়েন্টস রয়েছে যে পয়েন্টটাকে কিন্তু 3টা সেন্টেন্স, অর্থাৎ এই 1 2 3 এইরকম করে সেন্টেন্স লিখে লিখে প্রতিটি পয়েন্টকে কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে। তাহলেই দেখবে যে তোমার যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ কি হয়েছে, অবশ্যই একটা সুন্দর প্যারাগ্রাফে পরিণত হয়েছে সেই পয়েন্টসগুলোকে। এখন পরের যে পয়েন্টটা আমাদের বা যে স্টেপটা আমরা ফলো করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপস। এখন প্রায় শিক্ষার্থী বা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পাওয়া যায়, স্যার যে পয়েন্টসগুলো আমাদের এই কোয়েশ্চেন্সে দেওয়া থাকে তার কি অতিরিক্ত কোনো পয়েন্টস আমরা লিখতে পারবো? ভেরি গুড কোয়েশ্চেন্স কিন্তু এইটা। এখন একটা কথা অবশ্যই মনে রাখবে, যখন তোমরা প্যারাগ্রাফ লিখতে যাবে তখন কি করতে পারো তোমরা? ইউ মে অ্যাড 1 or 2 নিউ পয়েন্টস টু ইলাবোরেট ইয়োর ওন পয়েন্টস অফ ভিউ অন দ্য সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ যে বিষয় নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সেই বিষয়টার সঙ্গে সম্পর্কযুক্ত একটা বা দুটো অতিরিক্ত পয়েন্ট, যেটা তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা তোমার মনে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারটা রয়েছে সেই সাবজেক্ট ম্যাটারের উপর তোমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে প্রতিফলিত করে, সেই বিষয় নিয়ে কিন্তু তুমি একটা বা দুটো নিউ পয়েন্টস, নতুন পয়েন্টও কিন্তু অ্যাড করতে পারবে। তবে মাথায় রাখবে, একটা বা দুটোর চাইতে বেশি পয়েন্টস কিন্তু অবশ্যই অ্যাড করবে না। নেক্সট আমাদের যে স্টেপ সেটা হচ্ছে কি, ফিনিশ ইয়োর রাইটিং উইথ এ কনক্লুডিং সেন্টেন্স। এখন পয়েন্টসগুলোকে তুমি ইলাবোরেট করেছো, বড় করেছো, তুমি তোমার একটা দুটো পয়েন্টস নতুন অ্যাডও করে দিয়েছো। এইবার তুমি সেন্টেন্সটা যখন আমাদের প্যারাগ্রাফ লিখতে বলছিলাম তখন বলেছিলাম উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যে একটা ভূমিকামূলক ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করবে, আর যখন তোমার শেষ করতে যাবে তখন অবশ্যই একটা কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ এমন একটা সেন্টেন্স ইউজ করো যে সেন্টেন্সটা তোমার এই প্যারাগ্রাফের সমস্ত বিষয়কে যেন এক জায়গাতে সন্নিবদ্ধ করে নিয়ে সেটাকে সাম আপ করছো, এই বিষয়টা কিন্তু মনে রাখবে। অর্থাৎ তারপরে আজকের এই যে প্যারাগ্রাফ লেখার সময় যে লাস্ট পয়েন্টটা তোমাদেরকে মাথায় রাখার দরকার সেটা হলো যে দেখবে প্রতিটি 9 হোক
ক্লাস 10 হোক অর্থাৎ মাধ্যমিক কিংবা হাই মাদ্রাসা ফাইনাল হোক আর ক্লাস 11-এর পরীক্ষাই হোক না কেন, যেখানেই প্যারাগ্রাফ আসুক সেখানে কিন্তু ওয়ার্ড লিমিটটা উল্লেখ করা থাকে যে উইদিন 120 ওয়ার্ডস, উইদিন 150 ওয়ার্ডস অর উইদিন 200 ওয়ার্ডস। এই যে ওয়ার্ড লিমিট কোয়েশ্চেন্সে উল্লেখ করা থাকে, সেই ওয়ার্ড লিমিটটাকে মাথায় কিন্তু রাখবে। ট্রাই টু মেইনটেইন দি ওয়ার্ড লিমিটস, অর্থাৎ কোয়েশ্চেন্সে যে ওয়ার্ড লিমিট দেওয়া রয়েছে সেই ওয়ার্ড লিমিটটা যেন অবশ্যই মেনটেন করা থাকে। এখন মেনটেন করার অর্থটা কি, এটা নিয়ে একটু কিন্তু মাথায় রাখার দরকার। সহজ সরল কথা, যে যদি বলা থাকে 120 ওয়ার্ডস, তো তুমি কি এক্স্যাক্টলি 120 ওয়ার্ডসই লিখবে নাকি 140 ওয়ার্ডও লিখতে পারো? ভেরি গুড। দেখো এক্স্যাক্টলি কিন্তু 120 ওয়ার্ডসে যদি তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলে ওর উইদিন 150 ওয়ার্ডসে লিখতে বলে, তাহলে তুমি কাছাকাছি, সে 10-15টা কম হতে পারে কিংবা বেশি হতে পারে, কিন্তু লিখতে বলা হয়েছে উইদিন 100 ওয়ার্ডস, 120 ওয়ার্ডস, তুমি 300 ওয়ার্ডসে কিন্তু লিখবে না। অর্থাৎ ওয়ার্ড লিমিটটাকে সবসময় ট্রাই টু মেনটেন করার চেষ্টা করবে। এইবার দেখো, যারা 2023 সাল এ মাধ্যমিক পরীক্ষা দিবে কিংবা হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দিবে কিংবা 11-এর ফাইনাল পরীক্ষা দিবে, তাদের জন্য আজকে আমি কয়েকটা, বেশি নয়, কয়েকটি মাত্র ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদেরকে কমন আকারে দিচ্ছি। সেই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমরা এই যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলোকে ফলো করে করে ডেভেলপ করবে, এবং তাহলে তোমাদের কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে এবং পরীক্ষার হলে নিজেরাই কিন্তু এই প্যারাগ্রাফ লিখতে পারবে। আমি দেখো এইবার তোমাদের সেই প্যারাগ্রাফগুলোকে বলছি। দেখো, ইন্ডিয়া এই যে বছর আমাদের সেই 2022 সালে তার স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসব পালন করলো, এই বিষয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ এই বছর আসার সম্ভাবনা খুবই জোরালো রয়েছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য 75th year celebration of India's independence in your school or মাদ্রাসা। তুমি তোমার স্কুল কিংবা তোমার মাদ্রাসাতে কিভাবে ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ পূর্তিটাকে উদযাপন করেছো সে বিষয় নিয়ে কিন্তু প্যারাগ্রাফ লিখতে পড়বে। এখন এটা প্যারাগ্রাফ থাকতে পারে, আবার এটা কিন্তু রিপোর্টে আসতে পারে, আবার এই বিষয়টাই কিন্তু আবার তোমার বন্ধুকে একটা চিঠি লেখার মধ্যে আসতে পারে। সুতরাং এই একটি বিষয়কে তুমি প্যারাগ্রাফ আকারে তৈরি করে নিলে তুমি বাকি সেটাকে রিপোর্টে কনভার্ট করতে পারবে ইজিলি, এবং লেটারও কিন্তু তুমি লিখতে পারবে। সে বিষয় নিয়ে কিন্তু অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই প্যারাগ্রাফটাকে তুমি একটা রিপোর্টে রূপান্তরিত করতে পারবে, আবার চিঠিতে যদি বা লেটারে আসে তাহলেও সেটাকে তুমি কিভাবে করতে পারবে সে বিষয় নিয়ে কিন্তু অন্য একটা ডেডিকেটেড ভিডিও করব। আশা করি তখন তোমাদেরকে পাবো। এই বিষয় নিয়ে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমার চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হওনি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে আমার আপডেট বা নতুন ভিডিও আপলোড হওয়ার মাত্র তোমার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যায়। দেখো, এইবার আমি সেকেন্ড যে বিষয়টা এই বছরে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, সেই প্যারাগ্রাফ যেটা তোমরা প্রিপেয়ার করবে সেটা হলো এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড। এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড। আবার এইটা ঘুরিয়ে আসতে পারে এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, এটাও কিন্তু আসতে পারে। এখন পরের যে বিষয়টা এই বছর 2023-এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। বেশ কয়েকবার কিন্তু এসেছে, কিন্তু মাঝে কিন্তু এই কোয়েশ্চেন্সটার নিয়ে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে।
আশা করি এই বছর কিন্তু প্যারাগ্রাফে এই বিষয়টা আসার সম্ভাবনা রয়েছে। কাছাকাছি যে বিষয়টা কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হলো এ শর্ট ট্রিপ টু এ প্লেস, যে কোনো একটা জায়গায় যাওয়ার শর্ট ট্রিপস। এখন এটাকে সরাসরি টু এ হিল হতে পারে, কিংবা টু এ হিস্টোরিক্যাল প্লেসও হতে পারে, কিংবা ইওর প্লেস অফ ইন্টারেস্টও হতে পারে। তাহলে এইরকমভাবে এই কোয়েশ্চেন্সটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যেটা নিয়ে তোমরা প্যারাগ্রাফ রেডি করবে সেটা হলো ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক। এখন গোটা দেশের মধ্যে কিন্তু ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হার্টের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই যে মর্নিং ওয়াকের প্রয়োজনীয়তা সেটা সবারই কাছেই কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই বিষয়ক একটা কিন্তু প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকে, সেটা হলো কি ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক। এখন এর কাছাকাছি ইম্পর্টেন্স অফ রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, এটা কাছাকাছি বিষয়, সেটাও কিন্তু আমরা একই সঙ্গে করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোনস। আমাদের হাতে হাতে এখন কিন্তু এই স্মার্টফোন, এই স্মার্টফোন দিয়ে আমরা কি করতে পারি, আমাদের জীবনে কতটা ভালো কাজে লাগাতে পারি, ইউজগুলো সঠিক, আর কতটা অ্যাবিউজ রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু প্যারাগ্রাফ এবং লেটার দু জায়গাতেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা আর একটা বিষয় অবশ্যই কিন্তু প্যারাগ্রাফ তৈরি করতে শিখে নিবে, সেটা হলো ভ্যালু অফ রিডিং নিউজ পেপার। ভ্যালু অফ রিডিং নিউজ পেপার। আমরা কেমন যেন ধীরে ধীরে পড়াশুনোর জগৎ থেকে সরে যাচ্ছি, আমাদের কাছ থেকে এই ভার্চুয়াল জগৎটাই কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মোবাইল, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ এরাই কিন্তু বইয়ের জায়গা, পত্রপত্রিকার জায়গা দখল করে নিচ্ছে, আমরা পড়ছি না। কিন্তু নিউজ পেপার রিডিং কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয় নিয়েও কিন্তু একটা প্যারাগ্রাফ এই বছর আসতে পারে। আশা করি আমি যে প্যারাগ্রাফগুলো বললাম আজকের এই আলোচনায়, সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে হয় প্যারাগ্রাফ আকারে, না হয় লেটার আকারে অবশ্যই তোমরা কমন পাবেই। এই জন্য তোমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করো। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট, এবং তোমরা শেয়ার করতে কিন্তু ভুলে যাবে না। দ্যাটস অল ফর টুডে।